হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব কর্মসংস্থান পেপার থেকে নেওয়া জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের প্রতিটা এক্সামেই কাজে লাগবে। এরকম বিভিন্ন ধরনের পেপার থেকে আমরা যদি জিকেগুলি নোট করে ঠিকমতো পড়াশোনা করতে পারি, তাহলে জিকেতে কেউ হারাতে পারবে না। চলো তবে দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট প্রশ্ন। ফতোরদা স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? ফতোরদা স্টেডিয়াম ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গোয়া। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, লুজান। পরের প্রশ্ন, রিভার অফ স্মোক বইটি কার লেখা? রিভার অফ স্মোক বইটির কার লেখা? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অমিতাভ ঘোষ। পরের প্রশ্ন, 112তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন কোথায় হয়েছিল? 112তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন কোথায় হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জেনেভা। পরের প্রশ্ন, এবছর টি-20 বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন কে? এবছর টি-20 বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন কে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, প্যাট কামিন্স। পরের প্রশ্ন, হিজাব ও অন্যান্য ইসলামিক পোশাক নিষিদ্ধ করার জন্য বিল পাস করল কোন দেশ? হিজাব ও অন্যান্য ইসলামিক পোশাক নিষিদ্ধ করার জন্য বিল পাস করল কোন দেশ? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, তাজিকিস্তান। পরের প্রশ্ন, কোন দেশের নাগরিকদের জন্য মেডিকেল ই ভিসা সুবিধা ঘোষণা করল ভারত? কোন দেশের নাগরিকদের জন্য মেডিকেল ই ভিসা সুবিধা ঘোষণা করল ভারত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বাংলাদেশ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, শিউলি। পরের প্রশ্ন, ওয়াটার গ্যাস যাদের মিশ্রণ তারা হলো কোনটি? ওয়াটার গ্যাস কিসের মিশ্রণ? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, COOH2। পরের প্রশ্ন, এ টেল অফ টু সিটিজ বইটির লেখক কে? এ টেল অফ টু সিটিজ বইটির লেখক কে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, চার্লস ডিকেন্স। পরের প্রশ্ন, ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা কে? ভ্রান্তিবিলাস উপন্যাসটির রচয়িতা কে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, কে আইনি আকবরী রচনা করেন? কে আইনি আকবরী রচনা করেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, আবুল ফজল। পরের প্রশ্ন, নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? নামদাফা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, সাদা অর্কিডের দেশ বলা হয় কোন স্থানকে? সাদা অর্কিডের দেশ বলা হয় কোন স্থানকে? এখানে সঠিক অ্যান্সার যাবে অপশান বি, কার্সিয়াংকে বলা হয়। পরের প্রশ্ন, কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়? কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কোচ বা যারা প্রশিক্ষক থাকে। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, জে.বি. কৃপালিনী। পরের প্রশ্ন, পাকিস্তানের ধারণা কে দেন? পাকিস্তানের ধারণা কে দেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মোহাম্মদ ইকবাল। পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতের ইতিহাস কে লিখেছেন? ব্রিটিশ ভারতের ইতিহাস কে লিখেছেন? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, জেমস মিল। পরের প্রশ্ন, আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেন? আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, তৃতীয় দরায়ুস। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের মায়ের নাম কী ছিল? সমুদ্রগুপ্তের মায়ের নাম কী ছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কুমার দেবী। পরের প্রশ্ন, মুঘল আমলে অর্থবেদের অনুবাদ করেন কে? মুঘল আমলে অর্থবেদের অনুবাদ করেন কে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, হাজি আব্রাহিম। পরের প্রশ্ন, নিচের কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত? নিচের কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ক্রান্তি। পরের প্রশ্ন, 1942 সালে কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়? 1942 সালে কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, তামলুক। পরের প্রশ্ন, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায়? পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, রাঢ় অঞ্চলে। পরের প্রশ্ন, হলদিয়া একটি কোনটি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।